শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আমি ভালো আছি। আমার পথে প্রবাসী চ্যানেলে সকালবেলায় একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। সকালে সূর্যি তখনও ওঠেনি, ওই উঠবো করছিল। তার আগে পাখির ডাক, চারিদিকে এত কলরব, আমার ঘুম ভেঙে গেছে। উঠে দেখি আকাশের দিকে তাকিয়ে মেঘগুলো নরম ভেজা তুলোর মতো দেখাচ্ছে। তারপর আমার বাচ্চাটা উঠে পড়েছে, উঠে ওকে বসিয়ে দিতে ও হি হি করে হাসছে। তারপর দেখছি ওর খুব খিদে পেয়েছে, তখন ওর খাবারটা রেডি করে ওকে খাওয়াচ্ছিলাম। খাইয়ে ফ্রেশ করে ওর সব কিছু করিয়ে দিয়ে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম। ও তখন খেলা করছিল। খেলা করতে করতে আমি বাড়ির যা সমস্ত কাজ থাকে সেগুলো করছিলাম। করতে করতে দেখি যে ও আবার পটি টটি করে দিয়েছে। আবার ওকে ফ্রেশ করলাম, দিয়ে ওকে কার্টুন চালিয়ে বসিয়ে রাখলাম। তখন আমি স্নান টান করে পুজোর জন্য দেখি গাছে ফুলগুলো ফুটে আছে, তুলতে আসলাম। গাছে ফুল টুল তুলে আমি পুজো সেরে রান্নাঘরের দিকে গেলাম। তখন কি রান্না করব বুঝতে না পেরে দেখছি ফ্রিজের মধ্যে আমার মটর ভেজানো আছে। চলো তৈরি করে ফেলি মটর ঘুগনি। কেমন হয়েছে শুধু সেটুকুই তোমরা বলবে, আর কিছু না। হয়ে গেল আমার মটর ঘুগনি করা। সঙ্গে করেছিলাম সকালে রুটি। সকালে আমাদের ছিল আজকে রুটি আর মটরের ঘুগনি। বাচ্চার জন্যও করেছিলাম খিচুড়ি। খিচুড়িতে দিয়েছিলাম আলু, কুমড়ো, গাজর, সঙ্গে ছিল সিদ্ধ ডিম। এবার আমরা খাবো, ওকে তো আগে খাওয়াতে হবে আমাকে, তাই না? আর আমার মা বলে নাকি আমি রুটি ফোলাতে পারি না, এ করতে পারি না। তো সেই জন্য দেখো বন্ধুরা, আমি কিন্তু রুটি ফোলাতে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার মা যদি ব্লগটা দেখে, আমার মাও দেখবে না মেয়ে আমার কাজ শিখে গেছে। সে যাই হোক, আমাদের আজকে খাবার ছিল। তারপর বাবুকে যখন খাওয়াচ্ছিলাম ও তখন ঘুমু ভাব, ও খাবে না, আর আমি জোর করে খাওয়াচ্ছিলাম। ওকে খাইয়ে তখন আমাদের খাবার দাবার সেরে আমি গেলাম জামা কাপড় কিছু ছিল সেগুলো তুলতে। তারপর ওখান থেকে এসে রান্না বান্না সেরে লেবুগুলো কেটে ওই আমার ছেলের জন্য লেবুর রস তৈরি করেছিলাম। ওকে সেটা খাইয়ে খেলা করছিল। তারপর আমি সানের জল রেডি করলাম। সানের জল রোদের মধ্যে দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে ওকে স্নান করাবো। ব্যাস, ওকে যেই স্নান করাতে বলছি আর ওর কি আনন্দ, ও উঠবে না। ওই স্নানের জল পেয়েছে, পাতা পেয়েছে, ওইগুলো নিয়ে ও খেলতে শুরু করে দিয়েছে। আর কি চিৎকার, আমি স্নান করবো। দেখো তোমরাই দেখো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ভালো লাগবে। আমার ছেলে তখন স্নান করার জন্য এত আনন্দ যে চিৎকার করতে শুরু করেছিল, প্রচুর জোরে জোরে আনন্দে চিৎকার করছিল। যাই হোক, ও স্নান করিয়ে দিয়ে আমি তখন তারপরে ওকে ফ্রেশ করে ওর খাবার দাবার রেডি করে ওকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম।